গগলি করে আনছিল আমার মা বাঁধে, খুবই গগলি আছে বাঁধে। তো মা আনিয়েছে, সে আমি এগুলো বাছছি, এগুলো তরকারি হবে আলু দিয়ে। নমস্কার বন্ধুরা, মামনি ভিলেজ কুকিং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। দেখো মা সকাল সকাল গোগলি বাচ্ছে। আজকে রান্না হবে গোগলি আলু দিয়ে ঝাল, তার সাথে শাক ভাজা। তো আমি বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে আমি শাকগুলো তুলছি, আর নলকূপে এসে শাকগুলো ভালো করে আমি ধুয়ে নিচ্ছি, না হলে বালি লাগবে। সব আমি দেখো শাকগুলো আমার ধুয়ে নিচ্ছি একটা একটা করে বেছে বেছে। কত সুন্দর শাকগুলা, সবুজ সবুজ কচি কচি আছে, খেতেও খুব সুন্দর লাগবে। তো আমি বাড়িতে এসে ভালো করে শাকটা কুচি 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 করে কেটে নিচ্ছি। সব শাক শিকড়গুলো বাদ দিয়ে নিয়েছি আমি। এই শাকটা খেতে খুব সুন্দর লাগে, কচি কচি আছে এখন। এই শাকটা এখন অনেক দাম। এখন জল দিয়ে ভালো করে শাকটাকে আবার ধুয়ে নিচ্ছি। কলসারে ধুয়েছি, তাও আবার বাড়িতেও ধুয়ে নিচ্ছি, কারণ বর্ষাকাল পোকামাকড় থাকবে, ওই জন্যে ভালো করে হাত দিয়ে নেড়ে চেড়ে আমি শাকটাকে ধুয়ে নিচ্ছি। খুব সুন্দর দেখাচ্ছে শাকটা। ঢের জল কিন্তু দিয়ে ধুবে শাক সবাই, না হলে পোকামাকড় থাকবে। তো আমার শাকটা সব জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। কড়াই দিয়ে দিয়েছি সরষের তেল, গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, আমি 2টা কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি ফোড়নে। লঙ্কাটা একটু ভেজে নিই লাল করে। আমি শাকটাকে ছেঁকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, ভাজে বসে করাচ্ছি। আবার নুন হালকা পরিমাণ মতন দিয়ে দিচ্ছি, অনেক কিন্তু জল বার হচ্ছে। আর আমি এখানে আলু নিয়েছি 2টো গোগলির সাথে মেশানোর জন্য। আর এখানে আদা রসুন লঙ্কা আমি সব নিয়ে নিয়েছি, এগুলো একসাথে বেটে নেব। আর এখানে জিরা 2টি নিয়েছি, জিরাগুলো আমি বেটে নেব একসাথে সব মিক্স করে। আর পেঁয়াজ নিয়েছি এখানে 3টা, পেঁয়াজও তার সাথে দেবো। তো পেঁয়াজগুলো আমি কেটে নেব। তো এখানে আলুগুলো কাটা হয়ে গেছে, আমি আলুগুলোতে জল দিয়ে দিচ্ছি। আর আমি মশলাটা বেটে নিই, একসাথে সব মশলা বেটে নেব। জল দিয়ে দিই অল্প হালকা করে, এরপর আমি বেটে নিচ্ছি মশলাটা। তো মশলাটা বাটা হয়ে গেছে আমার, আমি বাটিতে তুলে নিচ্ছি। মশলার জলটাও, আমার শাকটাও রান্না হয়ে গেছে প্রায়। দেখো কত সুন্দর দেখাচ্ছে, আমি হালকা খুন্তিতে ঠেসে নিচ্ছি। কি সুন্দর দেখাচ্ছে বন্ধুরা, কত শাক একটু হয়ে গেল শাক। আর এখানে দেখো আলু পেঁয়াজ মশলা গোগলি সব আমার নেওয়া হয়ে গেছে। আমার শাক রান্না হয়ে গেছে। আমি গোগলিটা জলটা আমি মরিয়ে নেব, ওই জলটা বেরোচ্ছে সেই জলটা, নাহলে ইনস্ট্যান্ট গন্ধ হয়। তো খুন্তি নেড়ে চেড়ে আমি সব জলটা মরিয়ে নিয়েছি। দেখো খুন্তিতে দেখো আমি এমনি বাটিতে তুলে রাখছি গোগলিটা, তারপর তেল দিয়ে ভাজবো। তো সব গোগলি আমার তোলা হয়ে গেছে। আমি কড়াইটা পরিষ্কার করে আবার সরষের তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে লাল লাল করে ভাজবো তেল দিয়ে। কি সুন্দর পেঁয়াজগুলো ঢের করে দিয়েছি, আমি লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এরপর আমি গোগলিটা দিয়ে দেবো পেঁয়াজগুলো। তো আমি পেঁয়াজগুলো লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে, আমি গোগলিটা দিয়ে দিচ্ছি। তো গোগলিটা দিয়ে ভালো করে ভাজবো লাল লাল করে, তারপর আমি আলুগুলো দিয়ে দেবো। তো কত সুন্দর দেখাচ্ছে এক বাটি গোগলি। এরপর আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু গোগলি পেঁয়াজ সব একসাথে ভেজে নিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে আমি লাল লাল করে আলুটা গোগলিটা পেঁয়াজটা সব একসাথে ভেজে নিচ্ছি। এরপর আমি মশলা বাটাটা দিয়ে দিচ্ছি, বেটে রাখা মশলাটা সব বেটে রেখেছি একসাথে মিক্স করে। এরপর পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। এরপর মশলার সাথে ভালো করে আমি আলুটা গোগলিটা কষে নিচ্ছি। ভালো করে মশলাটা কষে নিচ্ছি, না হলে আদা রসুনের কাঁচা গন্ধটা উঠবে। তো আমার দেখো ভালো করে আমি কষে নিয়েছি। এরপর আমি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো আমার 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর আমি থালাটা উঠে দেখছি, জল একদম মরে গেছে, শুকিয়ে গেছে। ঝোল ঝোল করবো না, একদম মাখো মাখো করবো। তারপর আমি আলুগুলা হালকা হালকা করে ঠেসে দিচ্ছি খুন্তিতে।
তো আমার এখানে গুগলি রান্না হয়ে গেছে। তো বন্ধুরা এভাবে তোমরা বাড়িতে রান্না করবে, খুব সুন্দর লাগবে খেতে। তো বন্ধুরা আমি এখানে টমেটো দিই না, তোমরা চাইলে টমেটো দিতে পারো। তো আমার গুগলি রান্না হয়ে গেছে। আমি ভিডিওটা এখানে শেষ করছি। বাই বাই, টাটা।